হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এজেস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। তো কালী পুজোর দিন এটা হচ্ছে প্রদীপ বানিয়েছি। দেখো, সরি, কালী পুজোর দিন নয়, কালী পুজোর আগের দিনকার প্রদীপ বানিয়েছিলাম। এই যে মাটির প্রদীপ, এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর, শুকনো হয়ে যাওয়ার পর এখন আমরা রং করতে চলে এসেছি ছাদে। আর তার আগে একটু কাপড় দিয়ে ঘষে নিচ্ছি, কারণ একটু প্লেন হয়ে যাবে, তার জন্য রংটা করতেও সুবিধা হবে, অবড়া খবড়া আর থাকবে না তার জন্য। আর আমাকে তো রং করতে দিচ্ছে না, এখানে আমার মেয়ে আর আমার ঝিয়ারি দুজন মিলে রং করছে। ঝিয়ারি কাকে বলে? ননদের মেয়েকে আমরা এখানে ঝিয়ারি বলি। আর তোমরা কি বলো আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তারপর অবশেষে ফাইনালি আমি পেলাম আমার নিজের হাতে। তারপরে আমি আলপনা করছি। আলপনা তো কেউ আঁকতে পারবে না, তার জন্য আমি করতেছি। আর আমিও তো আলপনার মাস্টার, তাই জন্য কিছুই পারিনি, একটু ডট ডট করে দিয়ে দিয়েছি। যেমন লাগে জানি না, কীরকম তোমাদেরকে লাস্ট কেমন হয় সেটা কিন্তু অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো। দেখো ফাইনালি এই যে ডিজাইন করেছি কীভাবে, এইটা করেছে আমার মেয়ে। পাতা ডিজাইন করেছে, পাতাটা তো আর একটু বেঁকিয়ে করতে হতো, ও করতেই পারেনি। যাই হোক, সোজা করে করে দিয়েছে। আর আজকে রান্না হচ্ছে রাত্রিবেলা আলুর তরকারি, কাশ্মীরি আলুর তরকারি। না গো, কাশ্মীরি আলুর তরকারি হচ্ছে না, ওইটা একটু সিম্পলভাবে আলুর তরকারি হচ্ছে। আর লুচি হচ্ছে। এখানে আমার মেয়ে আর আমার শাশুড়ি লুচি বেলছে। আমার মেয়ে কত সুন্দর লুচি বেলেছে দেখছো? আমার মেয়ের বয়স মাত্র 5 বছর। তোমাদের মতো বয়সে কি লুচি বেলতে পারে মেয়েরা? আমাকে কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আর আমি এখন চুকচুক করে লুচি ভাজছি। লুচি ভাজতে কিন্তু আমার হেভি লাগে, জানো? আমি কোনোদিন বেরি না, আমি সবসময়ের জন্যই লুচিটা ভাজি। আর আমার লুচিটা ভাজতে আমার খুব ভালো লাগে। এদিকে আমার রান্না করা দেরি হয়ে যাচ্ছে, সেদিকে শ্বশুরমশাই বকর 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 করছে, জানো? একটু যদি রান্না খাওয়া যদি দেরি হয়ে যায় না, প্রচণ্ডভাবে কথা শোনায়, আমার খুব খারাপ লাগে, জানো? তোমাদের শ্বশুরমশাইও কি এইভাবে বলে? বলবে তো আমাকে কমেন্ট বক্সে জানাতে জানাতে কিন্তু ভুলবেন না। আমি এখন খেতে বসে পড়েছি, আমি আর আমার মেয়ে। আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নাইট ড্রেসটা পরে নিয়েছি। আজকের ব্লগটা ছিল এতটুকু। যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গুড নাইট, এখন খেলার মতো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।